যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। 5 তারিখের পর পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত। সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেন। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য।